হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো গাইজ, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে নাটের গুরু। বাংলা চলচ্চিত্র নাটের গুরু, বাংলা চলচ্চিত্র জিৎ এবং কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিকের খুব একটি বাংলা চলচ্চিত্র, জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে নাটের গুরু। তো এই বাংলা চলচ্চিত্রটি আমি আজকে এক্সপ্লেন করবো, মানে এই বাংলা মুভিটি আমি আজকে এক্সপ্লেন করবো যে এর গল্পটা কী আছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন এবং এর গানগুলো কী কী আছে সেগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি নাটের গুরু। তো নাটের গুরু ইংরেজি দ্য মেন কালপ্রিট একটি 2003 সালের ভারতীয় বাংলা ভাষার নাটক চলচ্চিত্র, যা হরনাথ চক্রবর্তী দ্বারা সহ-রচিত এবং পরিচালিত হয়। সমরেশ বসুর একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, জিৎ, মৌসুমী চ্যাটার্জি এবং কোয়েল মল্লিক। তো সারমর্ম সম্পাদনা। তো শশী এবং সুলোচনা একটি বিচ্ছিন্ন দম্পতি, মানে এটা মুভিটার গল্পটা আমি তোমাদেরকে বলতে চলেছি। তো শশী এবং সুলোচনা একটি বিচ্ছিন্ন দম্পতি যারা একে অপরের থেকে পরস্পর বিচ্ছিন্ন, কিন্তু আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হয় ভুল বোঝাবুঝি, অহংবোধ এবং উভয় পক্ষের পূর্বকল্পিত ধারণা থেকে। 15 বছর পর সুলোচনা একজন বিজনেস টাইকুন আর শশীভূষণ একজন মূল্যহীন রেসকোর্স বুকি। তাদের একমাত্র মেয়ে মনীষা একজন নৃত্যশিল্পী এবং তার মায়ের সাথে থাকে। সুলোচনা হৃদরোগে আক্রান্ত হন এবং মনীষা সাহায্য পেতে না পেরে তার বাবার কাছে যান। বাবা মেয়ের সিদ্ধান্ত নেয় যে অসুস্থ সুলোচনাকে কোনো চাপ বা উদ্বেগ দেওয়া যাবে না, তাই তারা স্টিলথ অপারেশন চালায়। তারা শশীর বন্ধু এবং মিত্র রবি মৈত্রকে ভাড়া করার সিদ্ধান্ত নেয় এবং তাকে দুর্গাদাস হিসেবে উপস্থাপনা করে। মনীষার যখনই প্রয়োজন হয় তখনই রবিকে প্রক্সি দিতে হবে। সেও নিয়মিত হয়ে যায়, কিন্তু অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রায় ঝগড়া এবং মারামারি হয়। মনীষার আচরণে রবি অপমানিত হয়। রবি দুর্গাদাসের মতো সুলোচনার পা ছুঁয়ে তার গানের ক্ষমতাকে তুলে ধরেন। সঙ্গীত আসলে সুলোচনাকে সুস্থ করে এবং সে আবার হাঁটতে সক্ষম হয়। সুলোচনা রবিকে ভালোবাসে। এদিকে সুলোচনা ঘটনাক্রমে রবির মৌলিকত্ব উন্মোচন করে। সুলোচনা রবির সততা ও আত্মমর্যাদার প্রশংসা করেন। রবির সততা ও সরলতা মনীষাকে তার প্রেমে পড়ে যায়। দুর্গাদাস ঝামেলা সৃষ্টি করে, কিন্তু শশীর সহযোগিতায় প্রেমিকার আবার মিলিত হয়। শশী এবং সুলোচনা তাদের দীর্ঘদিনের হারানো প্রেম পুনরায় আবিষ্কার করে এবং দম্পতি আবার মিলিত হয়। তো এমনির কাস্ট সম্পর্কে বলতে গেলে, মানে এমনিতে কে কে অভিনয় করছেন সেগুলোটা আমি বলবো। জিৎ রবীন্দ্রনাথ মৈত্র ওরফে রবি চরিত্রে শিশু, রবির চরিত্রে আংশু বাজ। মনীষা মুখার্জি ওরফে মণি চরিত্রে কোয়েল। মণির বাবা শশীভূষণ মুখোপাধ্যায় চরিত্রে রঞ্জিত মল্লিক। মণির মা সুলোচনা মুখার্জির চরিত্রে মৌসুমী চ্যাটার্জি। রবির বন্ধুর চরিত্রে কাঞ্চন মল্লিক। শিশু রবির তত্ত্বাবধায়ক হিসেবে নিমু ভৌমিক। দুর্গাদাস চরিত্রে কৌশিক ভট্টাচার্য। অশোক মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, শচীন মল্লিক। তো এই মুভির সাউন্ড ট্র্যাক সম্বন্ধে আলোচনা করবো এবারে, মানে এই মুভির গানগুলো কী গেছে সেগুলো সম্বন্ধে আমি এবারে আলোচনা করবো, মানে সেগুলো করে বলবো। তো ট্র্যাক তালিকা নম্বর, টাইটেল, গায়কদের দৈর্ঘ্য। তো নাটের গুরু মুভিতে ফার্স্ট যে গানটি, সেখানটা চিরদিনই আধারে কেতে। মনোর গাওয়া এই গানটি 5:33 এখানে লেন্থ। 2 নম্বরে জানি না কি গাইবো আমি। মনোর গাওয়া এই গানটি 5:37 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে আমি সুকন্যা নেই ও অনন্যা। শরণলতা 6:08 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে বল মা তারা জিতবো। প্রভাকরের গাওয়া এই গানটি 0:35 এখানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে এই তো এমনি তোমারই। অনুরাধা শ্রীরাম এর গাওয়া, এবং অনুরাধা শ্রীরামের গাওয়া এই গানটি 5:55 এই গানের লেন্থ। 6 নম্বর গান হচ্ছে পাগলির তোর গেড়াকলে। মানোর গাওয়া এই গানটি 4:24 এই গানের লেন্থ। 7 নম্বর হচ্ছে থক থক বাবা থক। মানোর গাওয়া
অনুরাধা শ্রীরাম এর গাওয়া এই গানটি 4:44 এখানে লেন্থ। মোট দৈর্ঘ্য সব গানগুলো মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 35:56। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।